মুর্শিদাবাদের গলিগলিতে একটা অজানা প্রাচীন মন্দির, ভগীরথপুর মুর্শিদাবাদ, নীলকণ্ঠ শিব মন্দির, শ্রী শ্রী কালী দুর্গা মন্দির। ওয়াও, নাইস। জয়গুলো আলাদাই। আমি এদিকে রাতের জন্য আদৌ আমি কোথায় যাচ্ছি জানি। নতুন অ্যাডভেঞ্চার হবে, বাইক নিয়ে নৌকার উপরে উঠতে হবে। ওয়াও, নাইস। সো আচ্ছা, এটা গাড়িটা উঠবে এর উপরে? আমি শিলিগুড়ি থেকে এসেছি তো, আমি জানি না কীভাবে উঠতে হবে। উঠবে গাড়িটা? जो भी बोलो भाई, नेक्स्ट लेवल एडवेंचर होने वाला है। এই নদীটার নাম কি? এই নদীটার নাম সুন্দরপুর ঘাট। ওই পাটটা সুন্দরপুর, তাই তো? সুন্দরপুর কোনটা? মেন রোডটা হয়ে পাবো তো? দেখতে পাচ্ছ তোমরা? তার মানে ওই পাটটা নদী আছে, তাই তো? এই পাটটা মুর্শিদাবাদ, ওই পাটটা নদীয়া, বুঝতেই পারছো। স্যার ভাড়া কত দিতে হবে? ভাড়া কত কত দিতে হবে? আমি জানি না, শিলিগুড়ি থেকে এসছি তো। হ্যাঁ, ওই যে ওটা আলাদাই লাগলো একদম, জীবনে প্রথমবার। আসি, হ্যাঁ।
আচ্ছা সুন্দরপুরে যে মেন হাইওয়েটা যেটা পোড়াঘাটি যাচ্ছে কতদূর এখান থেকে, যেটা পোড়াঘাটি যাচ্ছে মেন হাইওয়েটা সুন্দরপুরে? 7-8 কিলোমিটার। মানে যে রাস্তাটা করিমপুর আর এসে কানেক্ট হচ্ছে ওটাই তো, সোজা একদম? আমি তো মুর্শিদাবাদের এই রাস্তাটা চলেছি, আমি তো রাস্তা চিনি না। মজার ব্যাপার হচ্ছে আমি গুগল ম্যাপ লাগানো, গুগল ম্যাপও ট্রাই করিনি, আন্দাজের উপর যাচ্ছি। বহু বছর আগে এসেছিলাম এই রাস্তা দিয়ে, আমি এখন দেখছি যে আমি ঠিক যেতে পারি কিনা। আরে বাবা রিস্ক নিতে হয়, রিস্ক না নিলে ইস্ক হয় না, ইউ নো হোয়াট আই মিন। তো ব্যাপারটা তো ওখানে। যাই হোক বাবা রে, দমকল এখনো 21 কিলোমিটার, মুশকিলই আছে আজকে আমার। তো সেখান থেকে বেরিয়ে মাঝপথে ভীষণ রকম বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কিছু কিছু জায়গায় কর্দমাক্ত, তার মধ্যে হাঁটু জল, তার মধ্যে বাইকটা নিয়ে গিয়ে আমার জুতো ভেজে জল ঢুকে একদম পা স্যাঁত স্যাঁত করছে, আমার পুরো দেহ ভেজা আর কি, যাই বলবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা নতুন দেখছো এই ভিডিওটাকে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। আর হ্যাঁ, মজা হয় কিন্তু এই চ্যানেলে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।